একটা পিসফুল মাইন্ড তোমার যদি না থাকে, অ্যাডভেঞ্চার সিজনে টিকে থাকা সম্ভব না। এটা মাথায় রেখো। মানে আল্লাহ যদি তোমার এই পিসফুল মাইন্ডটা না দেন, তোমার পক্ষে আসলে এত মোটিভেশনের তো অভাব নাই করে ফেসবুকে। আমি দিচ্ছি, তুমি নিচ্ছ, তুমি সার্চ করে করে মোটিভেশন নিচ্ছ। দেখো, হাউ টু স্টাডি ওয়েল, হাউ টু বি মোটিভেটেড, হাউ টু বি এফিশিয়েন্ট, সার্চ করতেছো না সবাই? সবাই সার্চ করতেছে, কিন্তু আমি আমার সময় সার্চ করছি। এত কিছু করার পরেও তো আসতেছে না কিছু, ডিস্ট্রাকশন তো রয়েই যাচ্ছে। ওইটা দেখতে দেখতে আমি চলে গেছি আরেকটা ভিডিও দেখতে, আরেকটা আন্দাজি ভিডিও দেখতে শুরু করছি, আরেকটা টিপ দেখা শুরু করছি। হয় না কিনা? এই যে এখন তুমি যদি আল্লাহর কাছে চাও, আল্লাহ যদি তোমাকে দেন এই পিসফুল মাইন্ড, তাহলে কিন্তু তুমি আস্তে আস্তে ওই দিকে আগাইতে পারবা। তোমার যদি পিসফুল মাইন্ড না থাকে, তুমি ডিস্ট্রাকশনের পর ডিস্ট্রাকশন তোমার আসে, বম্বার্ড হইতে থাকবে তোমার উপরে, তোমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব না। ঠিক আছে? তাহলে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা লাগবে যে আল্লাহ যাতে তোমারে ঠান্ডা করে দেবে, মন যাতে ঠান্ডা হয়। মন ঠান্ডা না হইলে দুনিয়া সব মোটিভেশন শোনো, কোনো কাজ হবে না। মোটিভেশন স্পিকাররা আত্মহত্যা করে, করে না? করে তো। এত মোটিভেশন দিয়ে মানুষ এসে পরে দেখা যায় সে সে ডিপ্রেসড। মোটিভেশন দিয়ে আসছে, পরে দেখা যায় অন্য জায়গায় এসে সে আরেকজনের সাথে ডিপ্রেশন নিয়ে কথা বলছে, তার ফ্যামিলি প্রবলেম, তার এই প্রবলেম, সেই প্রবলেম, জানা কথা, এগুলো এগুলো সত্য। ঠিক আছে? তোমার যদি মেন্টাল পিস দরকার হয়, তোমার যদি মনে হয় যে তুমি এই যে এত কথা বললাম, এই সবগুলো কথা তুমি যদি ফলো করতে পারো, এটা মোস্ট লাইকলি যে তুমি পরীক্ষায় ভালো করবা।